আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে আমলটি করলে কি হয়, কি লাভ হয় এবং সূরাতুল ফাতিহা পাঠ করে চাকুতে অথবা ছুরিতে ফু দিলে সেটা আপনি কি করবেন, সে বিষয়টাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাই ধৈর্যের সাথে এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনি যখন এই আমলটি করতে যাবেন তখন প্রথমত আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি এই আমলটি দূরের মানুষের জন্য হোক অথবা কাছের মানুষের জন্য হোক, যে কোনো ব্যক্তির জন্য আমলটি করতে পারবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার আমলটি গ্রহণযোগ্য হয়ে যাবে। বিশেষ করে কোনো আত্মীয় স্বজন যদি দূরে থাকে, প্রবাসে থাকে, আর সেক্ষেত্রে আপনি তার এই অসুবিধার কথাটা আপনি শুনতে পারছেন, তখন আপনি ফোনে সেই সমস্যাটা সমাধান করার জন্য এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ, এবং কাছে তো করতে পারবেনই। তো পবিত্রতা অর্জন করে নেবেন। শুরু থেকে পবিত্রতা অর্জন করে নিয়ে আপনি পবিত্র বিছানাতে অথবা পবিত্র একটি স্থানে, আপনি বিছানাতে বসলে তো হবে না, পবিত্র একটি স্থানে আপনি বসবেন। আপনি এরকম একটি চাকু নিবেন অথবা যে কোনো লোহা জাতীয় একটি ধারালো একটি লোহা নিবেন অথবা একটি চাকু নিবেন অথবা একটা দা নিবেন, যে কোনো একটা বস্তু এরকম ভাবে লোহা জাতীয় নিয়ে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইরকম ভাবে যখন 3 বার আপনার এই ইস্তেগফার পড়া হবে, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই ছুরিটি হাতে নেবেন অথবা যে লোহা জাতীয় বস্তুটা আপনি নিয়েছেন সেটি আপনার ডান হাতে নিয়ে আপনি মাটিতে কি করবেন, বসবেন। মাটিতে বসে আপনি সূরাতুল ফাতিহা এরকম ভাবে পড়বেন। আর একটা বিষয় খেয়াল করতে হবে, এখন আমি কি করছি বিষয়টা আমার দিকে খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে একটা বিষয় এখানে খেয়াল করুন, আমি যে লাস্ট যে আয়াতটি পাঠ করেছি ওয়ালাদ-দাল্লিন, এই যে আয়াতটা পড়ার সময় এই ছুরির মাধ্যমে মাটিতে আপনি দাগ টানবেন। ছুরির মাধ্যমে মাটিতে কি করবেন, এরকম ভাবে দাগ টানবেন আর মনে মনে একটি কথা বলবেন। আর কোন সেই কথাটা আমি আপনাকে জানিয়ে দিব।
আবার এরকম ভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم এই যে ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন পড়বেন আর ছুরি দিয়ে এভাবে মাটিতে দাগ টানবেন, দাগ টানবেন। এখন ওয়ালাদ্দাল্লিন পড়ার সময় ছুরি দিয়ে মাটিতে দাগ কেন টানবেন অথবা রেখা কেন টানবেন, আসুন আমরা বিষয়টি জেনে নেই। তার পূর্বে এখনো যারা আমাদের দিনের দিশা, নূরের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা শেয়ার করুন। প্রিয় দর্শক, আপনার কোনো ব্যক্তি, আপনার কোনো আপনজনের কোনো ব্যক্তির যদি আপনার জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান ইত্যাদি করে থাকে, তাহলে সেই ব্যক্তির কালো জাদু, বান ইত্যাদি কাটার জন্য এই আমলটি। আপনি যখন সূরা ফাতিহা পড়ে ওয়ালাদ্দাল্লিন আপনি পাঠ করবেন, তখন এই চাকুর মাধ্যমে মাটিতে এরকম ভাবে আঁকবেন, রেখা টানবেন, দাগ টানবেন, আর মনে মনে ভাববেন যে ব্যক্তির উদ্দেশ্যে আমলটি করছেন, হে আল্লাহ, এমুকের শরীরের মধ্যে যদি কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, সেগুলোকে আমি খতম করে দিচ্ছি, আমি কেটে খান খান করে দিচ্ছি। এক পর্যায়ে আপনি 7 বার ওয়ালাদ্দাল্লিন পড়বেন, মানে 7 বার সূরা ফাতিহা পড়ে 7 বার যখন ওয়ালাদ্দাল্লিন আসবে, 7 বার এরকম নিয়ত করে করে বলে বলে আপনি যখন মাটিতে দাগ টানবেন, ইনশাআল্লাহুল আজিজ 7 বার পড়ার পরে আপনি বলবেন যে আর তার শরীরে নেই, ইনশাআল্লাহ তার জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক যা কিছু তার শরীরের মধ্যে প্রয়োগ করেছিল শত্রুরা, সবকিছু বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে